আচ্ছা, আপনি কি মনে করেন ছাগল পালনের লাভ বেশি না গাড়ল পালনের লাভ লাভ বেশি? বেশি। তাহলে আমার নতুন বন্ধুরা কি দিয়ে শুরু করলে লাভবান বেশি হয়? যদি বেশি খাওয়া হয়ে যায় পেটে অবশ্যই গ্যাস আসতে আসতে পারে, পারে। তখন কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এই গাড়ল লালন পালন করতে আপনার কেমন লাগছে? আপনার কি মনে হচ্ছে যে সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো? 7 মাস লালন পালন করে আপনি অনেক টাকা আয় অনেক করে টাকা আয় করেছে। ফেলেছেন। আপনি এই গাড়লগুলো কার কাছ থেকে কিনেছিলেন? দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি একেবারে একটি নতুন প্রান্তিক খামারে। আজকে আমরা জানবো এই খামারটি কিভাবে শুরু হলো, খামারটি পরিচালনা করতে কতটুকু তার সুবিধা হচ্ছে এবং অসুবিধা হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাবে কিনা। আজকে এই ভিডিওতে সব কিছু জানবো আপনাদের জন্য। আসুন আমরা কথা বলে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুশি খবর, খুব ভালো আছি। আমরা আপনার এই খামারটি সম্পর্কে কিছু তথ্য আমার দর্শকদেরকে জানাতে চাই। বলেন। প্রথমে আমরা আপনার নাম এবং গ্রামের নামটা জানতে চাই। আমার নাম মোহাম্মদ বুজিমুল্লাহ, আচ্ছা। গ্রামের নাম বাগওয়ান, মেহেরপুর থানা, উপজেলা মুজিবনগর, রতনপুর পোস্ট অফিস, মেহেরপুর জেলা। মেহেরপুর জেলা। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তো আপনি এই খামারটি কতদিন আগে শুরু করলেন? এই 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস। প্রথমে কয়টা দিয়ে শুরু করলেন? 2টাই থেকে। 2টা থেকে। দুইটা এখন থেকে। আপনার খামারে কতগুলো আছে? যদি বেচা কিনা না করতাম হ্যাঁ, তা 50-60 পার হয়ে যেত, এখন 30-32টা আছে। তার মানে কিছু বেচা কিনা করেছেন? লাখ 2টা বেচা করেছি। আচ্ছা, বুঝতে পারলাম। এখানে কি কি জাতের গাড়ল দেখছি? আসেন। এখানে বাচ্চা আছে, মা আছে। এগুলো কি জাতের? গাড়ল আছে, জার্সি আছে, ফিজিয়ান। একটা ফিজিয়ান ফিজিয়ান জার্সি। আছে, ওই যে এটা ফিজিয়ান। কোনটা? এটা আপনার ফিজিয়ান। ফিজিয়ান বোঝা যায়, হ্যাঁ। জিভ সাদা। এদের জিভ সাদা। জিভ সাদা এবং শরীরটা মোটা, খুব দুধের অঙ্ক বেশি। এরা বাচ্চা দিচ্ছে কটা করে? বাচ্চা দুটোও দেয়, এই সময় একটাও দেয়। তো এটা ফিজিয়ান অরিজিনাল। অরিজিনাল ফিজিয়ান। ফিজিয়ান। ওর জিভ সাদা। জিভ সাদা। একটু দেখানো যাবে আমার দর্শকদের? ধরি দেখালে দেখানো যায়। কেজি ভেড়া তো গায়ে খুব মাংস বেশি ওদের। আসুন দর্শক বন্ধুরা, জিভ বলে সাদা, আমরা একটু দেখে নিই। এই যে জিভ সাদা, ফুট সাদা জিভ। ও, আচ্ছা, ফুট সাদা, ঠিক আছে। গায়ে আদামন গোশ হয়। আদামন গোশ। হ্যাঁ, গায়ে আদামন গোশ হবে। এই গাড়ল লালন পালন করতে আপনার কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো? মিথ্যা সত্য কথা কি, হুম। আমার ভাত হইতো না, হুম। অতিরিক্ত গরিব দরিদ্র। আচ্ছা। সেই 2 ভেড়া থেকে আপনার কিনে আমি হইলে 8.5, হ্যাঁ। বেশি 18 বেচার 4টে কিনলাম। আচ্ছা। 4টে কিনে 40,000 বেচে, 40,000 বেচার পরে ওই 40 বেচে 80, 60 বেচতে বেশি বেচতে বেচতে এই বছরে 1,95,000 বেচেছি। এই বছরে মানে 10 দিনে। 7 মাসের ভিতরে 1,95,000 টাকার বেচা কিনা করে ফেলেছেন? ক্লিয়ার। এখনো মনে হয় 3 লক্ষ হবে। এখন যা আছে এখানে 3 লক্ষ টাকা আছে। হ্যাঁ, 3 লক্ষ আছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন গাড়ল লালন পালন খুব লাভ? 3 ভাগা, 3 ভাগ লাভ। 3 ভাগ লাভ। দর্শক বন্ধুরা, এখানে গাড়লগুলো চারণভূমিতে চড়ছে। আমরা আপনাদেরকে দেখাবো আর মূল কথাগুলো বলবো। এদের খাবারের চাহিদাটা আপনারা কিভাবে মেটাচ্ছেন? খাবার কোনো প্রবলেমই নাই সাথে। এই ঝড়ে জঙ্গলে বাতাস দুধ খাই দেই, হ্যাঁ। বাড়ি থেকে বেঁধে দেবো। আর কোনো খাবার দেন না? কোনো খাবার দরকার নেই এর। আর মেঘলা ভোগলা হইলে 1-2 মিনিট ভর্তুদের দিলাম ভবিষ্যৎ। ও আচ্ছা, আসেন সামনে আসেন। আর 1 বছর 3 মাস গরু পুষেছি 1 লক্ষ টাকার। হ্যাঁ। পুষে খুদ, চুকুল, হ্যাঁ। আপনার ভুট্টা, মানে বিভিন্ন খাবার, হ্যাঁ। মটর ডাল পর্যন্ত খাইয়ে বেশি ছেলে 1,95,000, 1,12,000 কিনি। 1 বছর 3 মাস। আচ্ছা, এটা- আপনি আর গরু এখন লালন পালন করেন না? হ্যাঁ, গরু আছে গরু দুটো, আছে? দুটো ওই জার্সি গরু। জার্সি গরু। তাহলে এই গাড়লগুলো লালন পালন করে আপনি এখন স্বাবলম্বী হয়েছেন? মানে সে মুখে বলার জন্য আমি যে কি ভালো আছি, আমি যে কি ভালো আছেন। আমি যে কি ভালো আছি এটা কোনো মুখে বলা এতে খুব বরকত। বরকত। মানে ধরেন এখন দরকার হেল্প পয়সার, হ্যাঁ। একটা বেছিলাম 10,000 টাকা চলে এলো। আচ্ছা, আপনি এদের চিকিৎসা সেবাটা কিভাবে দিচ্ছেন? কোনো আপনি চিকিৎসা নিজে নেই। না ডাক্তারের মাধ্যম দিয়ে? ওর সময় ডাক্তারও দেখুন ছেলেও নিজে করে, ডাক্তার কি এমন না, হ্যাঁ।
ওই একটা কৃমির ওষুধ, একটা হয়তো সর্দি নাইলে একটা ওষুধ খাওয়ালাম, এই তাছাড়া আপনার দৈনিক কোনো ওষুধ নেই। নেই। কৃমির ঔষধ কত মাস পর পর খাওয়ান ওই এক আপনারা? মাস, 1 মাস পর পর এক দিচ্ছেন? মাস, ওই একটা বলি ভেঙে 4 দিন বাচ্চা খাই ফেললাম। এই যে বাচ্চাগুলো দেখছে এগুলো সব আপনার খামারে হয়েছে? হ্যাঁ, আমার সব খামার। এই বাচ্চাগুলোকে কি কৃমির ওষুধ দেন? ওই ভবিষ্যৎ ওই 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের আর 1 ভাগ। বড়গুলোকে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, আপনার খামারে পাঠা কই? মাঠা এই যে একটা গাড়ল আছে, ওই যে ওই ভেতরে একটা সামনে গাড়ল আছে। চুল কাটা আছে, খুব ভালো গাড়ল, গরম দিন চুল কাটি দিতে হয়। আপনি এই গাড়লগুলো কার কাছ থেকে কিনেছিলেন? ও বিভিন্ন জায়গায়, হাটে থেকে না কোনো খামার থেকে? খামার থেকে। খামার থেকে। খামার থেকে। এমন একটা খামারের নাম বলেন যে খামার থেকে আপনি নিয়েছেন। ওই দবিরের দবিরের খামার দবিরের থেকে। ছেলে সেই শিশিরের খামার থেকে। শিশিরের খামার থেকে, আর হ্যাঁ। হেবলের খামার থেকে। হেবুলের খামার থেকে। হেবলের খামার থেকে। আর আপনার ওই দামল হুদার থেকে সে কি বলে ডুগডুগের হাটের ওই পিঠে একটা খামার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই খামারে থেকে। ওই খামার থেকে নিয়েছিলেন। আচ্ছা, বুঝতে পারলাম। একটা সুখের গল্প শোনেন। হ্যাঁ, বলেন। বলছি ওপরে আল্লাহ জানে হ্যাঁ। যে আমাকে কি করে দিছে। এটাকে এই ভেড়া বেচার টাকা বেচলাম, 45,000 টাকা দিয়ে বাগান কিনলাম। তাই? না, 45,000 বাগান কিনে 1.5 লক্ষ বিক্রি হবে। এটা খুশির খবর। বাহ, সব এই গাড়ল থেকে। এই আল্লাহ দোয়াই গাড়ল থেকে। এটাও একটা বরকত। এটা আর বরকত। সে কি মানে আসেন, এদিকে আসেন। যদি ভাগ্যে কোথায় লিচু ভাগলি আপনাকে লিচু খাওয়াবো। আচ্ছা আচ্ছা। এত সুখবর হয় লিচু। এদের গোসল কতদিন পর পরে করাচ্ছেন? সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে? প্রতি সপ্তাহে। এদের পিপিআর চিকিৎসা দেন? ও পিপিআর ওটা মনের খেয়াল। মনের খেয়াল। মনের খেয়াল মনে বলে পিপিআর বলে ডায়রিয়া। হ্যাঁ আপনার যে বললো করোনা, হ্যাঁ হ্যাঁ, এটা কোনো রোগ না, রোগ নাই। ওটা ভুল কথা। এদের ভিটামিন খাওয়ান? ওই ভিটামিন মাস অন্তর, 15 দিন অন্তর। দেখা যাচ্ছে কোনোটা ছাগলের আপনার চোখ উঠল, হুম। ওই ডব দিলাম, দেখা যাচ্ছে চোখে একটু খুব ক্ষতিগ্রস্ত চলে আসি, দেখতে তো ভেবাইছি, তখন সেটাকে ভিটামিন খাই দিলাম। ও আচ্ছা। এক কথায় ডাক্তারি পুরা এই একটা কাজ শিক্ষিত শৈলী হইলে হুম। এর পুরো ডাক্তারি শিখতে পারবে। তাই না? হ্যাঁ, ভেড়ার থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে আপনার এখানে যে গাড়লগুলো দেখছি এরা ম্যাক্সিমাম কয়টা করে বাচ্চা দিচ্ছে? দেখবেন হ্যাঁ। এই দেখেন বড় ধারে এইটা, এটা এইটা দুইটা, এরা দুটা দিচ্ছে? দুইটা। আচ্ছা। আচ্ছা, এই বড় ধারে আর ওটা ওটা ওটারও দুটো, ওই যে দুটো, ওই দুটো ওর? ওই দুটোর। তাহলে দুইটা করে দিচ্ছে? তাহলে একটা গাড়লের দাম কেমন পড়বে ওটা? যদি ওইটার দাম 15,000 হয়, হ্যাঁ, এই দুটো 12,000। 12,000? তাহলে 12 দেবে না, 12.5। 12.5? হ্যাঁ। 15,000 টাকা খাটিয়ে 12,500 না। টাকা কত মাসে পাচ্ছেন? তা খারাপ ওখানে ওইটা 8,000 ভেড়া। 8,000 টাকা দিয়ে কিনেছিলেন? হ্যাঁ, 8,000 ভেড়াই আজ 3 মাস কিনেছি। 3 3 মাস, মাস? 2 মাস চলছে। 8,000 টাকা দিয়ে 2 মাস কিনেছেন? হ্যাঁ, কিনে আজকে 15 আর 12.5। 15 আর 12.5, 12 দোকানে 24, 27,000। এই 27,000। তাহলে কতটুকু বরকত আর কতটুকু ইনকাম দেখেন। আচ্ছা, আমরা খুব সহজেই আপনার সফলতার কথা শুনতে পারলাম, জানতেও পারলাম। যাক, অনেক ভালো লাগলো। তাহলে আমার নতুন যদি কোনো বন্ধুরা গাড়ল খামার করতে চায় সেক্ষেত্রে তারা পারবে কিনা? হ্যাঁ, পাইতে পারে। এটা নিঃসন্দেহে একটা লাভজনক। আপনি লাভজনক। নিজে বলছেন নিজে 7 মাস লালন পালন করে আপনি অনেক টাকা আয় অনেক করতে টাকা আয় করেছি। আমি আনন্দর বাজারে মনীষে গিয়েছি, হুম। প্লাস 14 বছর মারাইল করেছি, করে আর দিন চলেছে। হুম। তা আমার ছেলে মোটর সাইকেল ব্যবসা করে, ওই ছোট্ট দুটি বাচ্চা গেলেন 8,500 টাকা দিয়ে। ছোট্ট বাচ্চা, ছোট্ট দুটো বাচ্চা 8,500 টাকা। 8,500 টাকা দিয়ে। ওই বাচ্চা 3 মাস, 2 মাস পর বেঁচে 18,000 টাকায়। 18 বেচার পর থেকে হ্যাঁ। ওই আপনার শুরু হয়ে গেল বেচা কেনা। ওই দুটো কিনি, 4টে কিনি, 6টা কিনি, 8টা কিনি, 10টা হইতে হইতে আপনার এই 1,95,000 বেঁচেছি আপনার। আর এই 32টা 30টা ছাগল আছে। এই মা গাড়লগুলো কয়টা করে বাচ্চা দিচ্ছে? দুইটা, নিম্ন দুইটা, নিম্ন দুইটা। সব দুইটার বাচ্চা। এগুলো কি জাতের? আপনার এখন যাই থাইলে বলে একে দেশও না, গাড়লও না, ঠিক আছে, একে বলা হয় কুরাস। ক্রস? কুরাস, এগুলো ক্রস জাতের। ক্রস জাতের। ক্রস জাতের গুলো লালন পালনে বেশি লাভ, বেশি লাভ। এই জন্য আপনি ক্রস দিয়েই শুরু করেছেন। কুরাস দিয়ে শুরু করি। তাহলে আমার নতুন বন্ধুরা কি দিয়ে শুরু করলে লাভবান বেশি হবে? ব্যবসা করতে হলে কুরাস দিতে হবে, ক্রস দিতে হবে। কুরাস দিতে হবে।
তাহলে খামারটি সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা খামারে এগিয়ে যাচ্ছি। এর থেকে কি বেশি করার ইচ্ছা আছে না? এসি মানে আপনার ওই যে আমরা নাভ হবে আমার, হ্যাঁ আমরা নাভ হবে, লাখ 2 টাকার ব্যবসা হবে, হ্যাঁ আমদিন শুধু তা আশা করছি ফের এবার আর 50টা নেবো। গরু বন্ধ করে দিয়েছি, গরু বন্ধ, গরু বন্ধ, এটা বাড়বে। এতে বাড়বে। আচ্ছা এইবার আপনার হ্যাঁ সেই কাল বলছি বাপ, হুম আমি একটা অফিসারের সাথে বলাখা করলাম, আর সে ভেড়া দেখি গেছে, হুম দেখি কি 3 লক্ষ টাকা লোন দিতে চাইছি, হ্যাঁ 8% হয়েছে আপনার ইন্টারেস্ট নেবে। ইন্টারেস্ট নেবে। তা বলছি আমরা গরিব মানুষ, সাধারণ লোক, একটা খেটে খায়। হ্যাঁ বলছি তারা দেখছে আমার কর্ম, হুম হুম যে আমার কর্ম খামাটা ঠিক আছে কিনা। আচ্ছা এই এই আয়ের মধ্যে আসছে। চলেন ওইদিকে যদি যাই। আমরা হুম 2-4টি বছর কোনো ব্যক্তি ডবল লোক থেকে ইনকাম করে, হ্যাঁ তা আপনার আর কিছু তা করা লাগবে না। তাই হ্যাঁ, এতে এত বরকত। এত বরকত আর এত ইনকামের। আচ্ছা বুঝতে পারলাম, আপনি এর প্রতি প্রেমে পড়ে গিয়েছেন এবং এই লালন পালন করে যে ভবিষ্যতে কিছু করা যাবে সে বিষয়টা আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন। বুঝতে পারা মানে এরপরে আর এই সব বাচ্চাগুলো যে দেখছেন, হ্যাঁ এ বাচ্চাগুলো বাচ্চাগুলো 1.5 মাস করে বয়স, আর 15 দিন থাকবে আমার বাড়ি, এসব বিক্রি হয়ে যাবে। 6,500 দাম। আচ্ছা রুঙা ফাটলে আর কেউ নেবে না। নেবে না না, এই বাচ্চাগুলো এই আপনারা বাচ্চাগুলো। কাদের কাছে কোথায় বেচা কেনা করেন? আমাদের পার্টি আছে, গাড়ি চলে আসে, কারা তারা? এই চালিয়া থেকে আসবি, হগলডাঙ্গা থেকে আসবি, জুড়মপুর থেকে আসবি। এসে কিনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এই বল দেখি গেছে সব। এই বাচ্চাটা কেমন দাম দেবে? এই বাচ্চাটা ওটা হ্যাঁ। ওটা বিক্রি নেই, বিক্রি ওটা ধারে নেই। হবে না, ওটা ধারে ওটা রেখে দেবেন খামারে। ধারে রেখে দেবো। এই বাচ্চাগুলো এইগুলো বেশি আর কতদিন পর বেচছেন? 15 দিন, আর 15 দিন পরে এদের দাম হবে কত? 6,500, 6,500। 2 মাসে। 2 মাসে 6,500 দাম দিয়ে দেবে আপনাকে। হ্যাঁ, আপনার খামারে তো আপনি মা গাড়ল বেচা কেনা করেন না, মনে হয় না সব বাচ্চা বেচা কেনা বাচ্চা করেন। থাকে না। আচ্ছা বুঝতে পারলাম। একটা বিষয় হচ্ছে হইলে হুম। এই ভেড়ার চাষে হুম কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি বড় লোক হব, হুম। তা দুটো দিন আবার আধা বয়সের ছেলে থাকে যে 10-12 বছর বয়স, হুম। তাকে আর জীবনে কিছু করা লাগবে না। তাহলে মোট 2টা ছেলে আসে, 3জন যদি থাকে, থাকে 3জন মিলে যদি একটা খামার পরিচালনা করে তাহলে তাকে আর সে জীবনে কিছু করা লাগবে না। কিছু করার লাগবে না, তাকে অনেক কিছু দিয়ে দেবে। আমি এক কাটা চাষ এখনো করিনি, হ্যাঁ এর আগে তো করতামই না, এর এখনো করিনি। ওই খাওয়া দাওয়া সংসার সবের ওপরে কিচ্ছু করতাম না। ওই ভেড়াটা বেঁচে ফেলাম, 2 মণ চাল কিনে আনলাম, সংসার চলে গেল। কিন্তু আমার এই ক্যাশটা হয়ে আপনার ওই খাওয়াটা বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে, চলাফেরা বাদ দিয়ে 1,85,000। আর এই খোঁজ খাতে তো 5,000 বেঁচেছে, হ্যাঁ এসব তো এর মধ্যে ধরার নেই। ধরার নেই না। একেবারে ক্যাশ টাকা আপনি পেয়ে গেছেন। 1,85,000 টাকা, 95,000 টাকা হাতে, 1,95,000 টাকা ক্যাশ হাতে পেয়েছেন। হাতে পেয়েছি। আর ছোট ছোট ইনকাম সেগুলো তো আপনি ওই ধরেন। ধরাধরি নেই ওর সাথে। আচ্ছা বুঝতে পারলাম। যে 7,000 5,000 একটা চাষি একটা বাচ্চা নিলে ভাই পুষবো, এটা তো ভাই কোরবানি দেবো, এসব ধরে নিই আমরা। এর ভেতর তো দেখছি একটা ছাগলও আছে। ওই ছাগলটার যারা বোকা হ্যাঁ তারা বলে আমরা তো তমুখী ছাগল পুষবো, অমুকমুখী ছাগল পুষবো, তমুকমুখী ছাগল পুষবো। এই ছাগলটার মাকে কিনে আমরা 8,000 টাকায় হ্যাঁ 1 বছর পুষি, হ্যাঁ পুষার পর পাল খেয়ে একটা বাচ্চা হয়, হ্যাঁ হওয়ার পরে দুধ পায় না। তো বললাম ওই ছাগল পুষবো না, হ্যাঁ 12.5 বেঁচে ফেলাম, ফেলে বাচ্চা তুমি দেখলাম। আচ্ছা। ওর মা মরে গেল কাঁঠাল খেয়ে, ওর বয়স 1 বছর, এই ঈদে 1 বছর বেরিয়ে গেছে। ওদের ওই ওই খুব জোরে, মাগালটি। খুব জোরে 18,000 টাকা দাম ওর, ওই মা গরলটি 8,000 টাকা দাম ওর। 8,000 টাকা দিয়ে কিনেছিলেন আপনি? 8,000 টাকা মাকে কিনলাম, এই 8,000 9,000 9,500 টাকা ওর দিয়ে। মাকে ওর কিনেছিলেন? মাকে কিনলাম, ওর মাকে আর ওকে। হ্যাঁ হ্যাঁ তো সে এক বোন মা তো মরে গেছে 1 বছর আগে, হ্যাঁ 1 বছর ধরে পুষছি ওকে, 8 বছর বয়স থেকে এখন পুষছি। 7 মাস থেকে? না, এর আগে ভেড়া পোষার আগে থেকে আছে ও এই খামারটি শুরু করার আগে থেকে ও আছে? ও আছে। আচ্ছা আচ্ছা তো 1 বছরের মধ্যে ওইটুকুন বেরিয়েছ। আর যদি আমি ওই 10,000 টাকা দিয়ে 4টি দিকে বাচ্চা কিনতাম, হ্যাঁ তাহলে কত টাকা বাচ্চা চিন্তা করেন। আচ্ছা আপনি কি মনে করেন ছাগল পালনের লাভ বেশি না গাড়ল পালনের লাভ গাড়ল লাভ বেশি? বেশি, গাড়লে লাভ বেশি। গাড়ল লাভ বেশি, নির্ভুল। তাহলে আমার বন্ধুরা গাড়ল লালন পালন করতে পারে, হ্যাঁ, গাড়ল ছাগল লালন। পালন না করে, ছাগল গরু পালন না করে, মোটেই করার নেই। তাহলে এতে লাভ আছে আপনি বলছেন? ওই যে মাথায় রং দিয়ে দিয়েছি আমি একটা ছাগলের, হ্যাঁ ওই ওষুধ খাইলাম কিড়ি মরে, হ্যাঁ দেখাচ্ছি
একটু মোটা নাচছি, হ্যাঁ। বুঝেছেন? কৃমির ওষুধ খাওয়ানোর পরে গোসল করিয়ে দেন? হ্যাঁ, আর কৃমির ওষুধ খাওয়ানোর পর এটা কি পাতলা পায়খানা করে? যদি পাতলা পায়খানা না করে তাহলে কৃমি কাজ করেনি। তাই? হ্যাঁ, আর যদি পাতলা পায়খানা করে ফেলে তা বুঝবে হ্যাঁ কৃমি কাজ করেছে। ওইটা কতদিন থাকে? ওই 2.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পেট ক্লিয়ার, ক্লিয়ার, আবার সুস্থ। তারপরে আবার গোসল করিয়ে দেন? হ্যাঁ, গোসল করে দিলাম কিনা দেখুন সন্দেহ নেই, ওরা আচ্ছা। ওর কোনো প্রবলেমই নেই। আপনারা কিভাবে বোঝেন এদের জ্বর এসেছে? ওই নাকটা ঘামে, হ্যাঁ নাকটা ঘামে, জ্বর তো আসে না, এই গরম সময় ওই আম টাম খাবে, হ্যাঁ খেয়ে ফুটফাট করি হয়তো নাকটা ঘামবে, ওই ঘামার পরে বোঝা যাচ্ছে তাহলে কাশছি কেন, কি নাকে পানি পড়ছে কেন, হ্যাঁ। ওই তা করে এটা অন্য বড়ি, তার না মানুষের বড়ি। ও আচ্ছা। এক আধ পাতা মানুষের বড়ি হয়তো ঘরে বিনতে পেলাম যে বাচ্চারা কাশছে, একটা বড়ি খাজলাম। বুঝলেন? জ্বরের কি ওষুধ খাওয়ান, নাম বলতে পারবেন? প্যারাসিটামল এগুলা? এইগুলো ওই 8 নামের বড়ি। আচ্ছা, এদের গ্যাস হয় কখনো? গ্যাস হয়, যদি কোনো সময় গ্যাস হয়, হ্যাঁ। ডান দিকের পা খোঁড়াবে। তাই? হ্যাঁ, যদি কোনোদিন ধরেন হ্যাঁ। আজকে অবৈধ খেয়ে ফেলেছে, হুম হুম। কাঁচা ঘাস পেয়েছে, খুব খেয়েছে, খাওয়ার পরে বাড়ি হয়তো দেখলাম বাঁধার সময় বাড়ি মেছিল শৌখিন লোক, দুটো ভুট্টো দিল, ভুট্টো খেয়ে আর পানি দিল, পানি দেওয়ার পর দেখাচ্ছি মা গরলগুলো পেটে বাচ্চা আছে আজকাল হবে, ওইগুলো গ্যাস হলে আসতে পারে। যে মাগুলো অল্প দিনের ভিতরে বাচ্চা দেবে, সেই মায়ের যদি বেশি খাওয়া হয়ে যায় পেটে অবশ্যই গ্যাস আসতে আসতে পারে। পারে, তখন কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? ওটা কোনো ওই একটা গ্যাসের বলে ও আচ্ছা, একটা গ্যাসের বড়ি খেয়ে দিলে ক্লিয়ার? ক্লিয়ার। ও সম্বন্ধে আমাদের যে খাটতে হবে, হ্যাঁ। কি গাড়াল আমার বাচ্চারা হারিয়ে গেল মা গাড়ালটা, হ্যাঁ, হ্যাঁ। এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আমি আপনার সাথে আর একটু জানতে চাচ্ছি, আপনি কিভাবে বুঝলেন যে গাড়ল লালন পালন করতে হবে, এতে লাভ আছে বেশি? আমার ছেলে মোটরসাইকেল মিস্ত্রি, হ্যাঁ হ্যাঁ। ছোটো ছেলে মোটরসাইকেল মিস্ত্রি, তো ওই শিশিরদের বাড়ি ওই মোটরসাইকেল সাজতে যায়, আচ্ছা। গিয়ে ওই দেখাশোনা করে করতে করতে শিয়াল মারে হাড়ে থেকে ছোট্টটা বাচ্চা কিনে 1200 টাকা দিয়ে, হুম হুম। 1200 টাকার বাচ্চা কেনার পরে আজিজ বলে এক ডাক্তার আছে, হ্যাঁ ওই বাচ্চারা সর্দি নিয়ে গেছে, হ্যাঁ। যে একটু ফুটফাট করছে, ছেলে খুব শৌখিন, ওটা ভেড়া দেখেছে, দিয়ে ওই আজিজকে ডেকে নিয়ে এসে ইন্ধন দিল, ইন্ধন দেওয়ার পরে এইখান থেকে ওই ফোন নাচ না দিকে বাচ্চারা মরে গেল। ওই ছেলের মনে ক্ষোভ চলে এলো যে আমি ভেড়াই পুষবো। ও গিয়ে তারপরে গিয়ে শিশের কাছে 2 বাচ্চা কেনে, দুইটা বাচ্চা কেন? 2টা বাচ্চা কেনে, কত টাকা দিয়ে? ওই 18,500 টাকা দিয়ে, ছোট ছোট দুটো? ছোট ছোট বাচ্চা 2টো কেনে, কিনে ওই শিশির ওকে ওই পরিচালনা করে নিয়ে বেড়ায়, আচ্ছা। যে এইটা খাইলে এইটা হবে, এইটা খাইলে এইটা হবে, এইটা খাইলে এটা হবে। ওই ছেলেখান তখন মূর্খ, ওই শিশির পরিচালনা করে যখন ভেড়া 40-45টা হয়ে গেল, তখন রোকন একদিন আলো শিশিরের ভাই এসে ওই 700 টাকা দিয়ে একটা ভিটামিন বোতল দিয়ে আলো নিয়ে এসে সে ধরে আর গলায় ইন্ধন দিয়ে চলে যায়, সেই দিয়ে গেছে আর দিতে হয়ে গেছো। তাই? হ্যাঁ, ক্লিয়ার। আমার নাতি দিস কেন, বলছি না না আমি ছেলেকে চাষ শিখালাম, আমার কেলেঙ্কারি হবে, কি সন্দেহ হবে, হ্যাঁ হ্যাঁ। আমি একটা চিকিৎসা করে গেলাম আর শিক্ষিত হয়ে গেলাম। বাহ, তাহলে খামারিরা আপনাদেরকে অনেক সহযোগিতা করে, অনেক সহযোগিতা করে এবং আপনাদের খোঁজ খবরও রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন আপনারা শিখিয়ে যাবেন তখন আর কারো সহযোগিতা আমরা কাউ নির্ধার এখন আর কাউকে কাউ লাগবে না। করে 7 মাসের মধ্যে হ্যাঁ। পুরা ডাক্তার, আচ্ছা। আপনি যাই করবেন হুম। সেটাই আপনাকে আমি নিজে করব। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, নতুন করে যদি কেউ শুরু করতে চায় কয়টা দিয়ে শুরু করলে এবং কেমন গাড়ল দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয়? আপনার একটা গাড়ল বাচ্চা নিতে হবে, না বাচ্চা না মেড়া, আর কোরাস জাত নিতে হবে, মোটা তাদের দিকে মারা মোটা ক্রস জাতের মা গাড়ল দিয়ে শুরু করতে বলছেন, শুরু করতে বলতে। আর পাঠে নেওয়া হবে না, পাঠি নেওয়া হবে না, না পাঠে নেওয়া হবে না, মা গাড়ল নিতে মা হবে। গাড়ল নিতে হবে। এবং কয়টি দিয়ে শুরু করলে ভালো হয়? ওই যদি মনে করে আমি একটু খাবারটা ভালো করব, চলাফেরা করব, তাহলে 5 থেকে 6টা নিলেই যথেষ্ট, অল্প পুঁজির ভিতরে। আর যদি মনে করে যে আমি একটু পয়সা করে দিয়ে ব্যবসা করব, হ্যাঁ তাহলে গোটা বিশেক নিলেই হ্যাঁ। তাকে আর কোনো মুনিশ খাটা নাগবে না, তার কোনো চাষ করা নাগবে না, এর থেকে সব কিছু এটাতে তার সব কিছু পূর্ণ হয়ে যাবে। আশা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, ওই যেটা জার্সি
মা গাড়ল আছে, ওকে যদি বাঁকা যে সাঁটায় হ্যাঁ। গদির মতো ওর গায়ে মাংস, 8 মণ মাংস ওর গায়ে। আচ্ছা, আপনার এই খামারের ভিতরে একটি গাড়লকে দেখানো যাবে? ওই কোয়ালিটির গাড়ল দিয়ে আমার বন্ধুরা শুরু করবে। হ্যাঁ, এই মা গাড়ল আপনার জার্সি গাড়লটা দিয়ে করা যাবে। দর্শক বন্ধুরা আসুন, আপনাদেরকে একটি গাড়ল দেখাই। এই কোয়ালিটি গাড়ল দিয়ে আপনারা খামার শুরু করবেন। এই কোয়ালিটি, এই যে একটা আছে, এই একটা আছে, ওই একটা সাদা আছে, ওই যে সাদাটা। এই কোয়ালিটির গাড়ল দিয়ে আমার বন্ধুরা খামার শুরু করবে। এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে। এগুলো কিনতে কেমন খরচ হতে পারে? ওই 10-12 পড়বে। 10-12? 10-12। আচ্ছা, 10-12 হাজার। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এই কোয়ালিটির গাড়ল দিয়ে খামার শুরু করতে পারেন, খুবই লাভজনক হবে খামার। এই যে বাচ্চা, এটা ওর বাচ্চা। যদি 1 লাখ কেটি বেশি বাচ্চাটা, হ্যাঁ, তা আপনার এখন 18,000 বিক্রি হবে। 8,000 বিক্রি হবে। 18,000 বিক্রি হবে। যাই। এই যে তাহলে আপনারা বাড়ির থেকে কখন বের হন? এই 1 ঘন্টা চড়ায়, মাত্র 1 ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা। কখন এসেছিলেন বাড়ির থেকে? এই 4:30 হয়ে গেছে। আর সন্ধ্যার আগে আগে বাড়ি না, ফিরে এবার বেরসে যে বাড়ি, এতে ওদের পেট ভরে যায়? বেড়া আর খাওয়ার জন্য, আর পানি খালি শুতে পারবে আচ্ছা, না, এত ঘাস আপনার এলাকায় মাঠে? এত ঘাস মাঠে। আচ্ছা, তো যাক, অনেক অনেক ধন্যবাদ। আমার দর্শকদেরকে অনেক তথ্য দিলেন। আপনি ভালো থাকবেন, দোয়া রইল আপনার জন্য। দোয়া করেন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। এই ভিডিও থেকে আমরা একেবারে প্রান্তিক একটি নতুন খামারের কাছ থেকে অনেক কিছু জানলাম, অনেক না জানা কথা আপনাদেরকে জানালাম। চাইলে খামারি ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরের একটি পর্বে। আল্লাহ হাফিজ।